বাংলাদেশের শেখ হাসিনার দিন শেষ। এখন আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর করতে হবে। বাংলাদেশকে যদি বৈষম্যহীন একটা দেশে পরিণত করতে হয়, তাহলে বাংলাদেশের সকল নাগরিককে সক্রিয় করতে হবে। মুসলিমদের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে হামলা হচ্ছে। আজকেও বায়তুল মোকাররমে সহিংসতা হয়েছে, যেগুলি অবিশ্বাস্য। ছাত্রদের রাজনৈতিক সক্রিয়তা না থাকলে কি করে বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে? বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন, তাতে আমাদের উদ্বেগ প্রকাশিত হচ্ছে। আমাদের এই সময়ে বিশাল আশাবাদ নিয়ে বা প্রত্যাশা নিয়ে আমরা দাঁড়িয়েছি। আপনাদের মনে আছে ২রা আগস্ট যে দোহযাত্রা হয়েছিল, সেই দোহযাত্রায় আমরা বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের ডাক দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে বাংলাদেশের শেখ হাসিনার দিন শেষ। এখন আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর করতে হবে, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছেন এখন, সেই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা তাই অনেক বেশি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আমাদের একটা যদি গণতান্ত্রিক রূপান্তর করতে হয় কিংবা বাংলাদেশকে যদি বৈষম্যহীন একটা দেশে পরিণত করতে হয়, তাহলে বাংলাদেশের সকল নাগরিককে সক্রিয় করতে হবে, সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সকল পর্যায়ে সংগঠিত শক্তির বিকাশ ঘটাতে হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু ধর্মের মানুষের উপরে হামলা, জাতির মানুষের উপরে হামলা, নারীর উপরে হামলা। আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে হামলা হচ্ছে। আজকেও বায়তুল মোকাররমে সহিংসতা হয়েছে, যেগুলি অবিশ্বাস্য। যে একটা মসজিদের মধ্যেও দুই দলের মধ্যে মারামারি হচ্ছে। এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে কি কারণে? মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেভাবে এটাকে মব জাস্টিস ভুলভাবে বলা হয়, এটা কোনো জাস্টিস না, এটা হচ্ছে গ্যাং কিলিং। পার্বত্য চট্টগ্রামের বন জনগোষ্ঠীকে পাইকারিভাবে আটকে রাখা হয়েছে, তাদেরকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। আমরা অনেক ক্রিমিনালের মুক্তি দেখতে পাচ্ছি, দাগি আসামির মুক্তি দেখতে পাচ্ছি, কিন্তু নিরীহ শিশু কিশোর বন যাদের কোনো অপরাধ নাই তাদেরকে আটকে রাখা হয়েছে, এখনো ছাড়া হয়নি। ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা যে বলা হচ্ছে, সলিমুল্লাহ খান ঠিকই বলেছেন যে ছাত্র রাজনীতি তো বাংলাদেশের অস্তিত্বের অংশ। International Standard University, New Dimensions in Education. দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করেছে কারা? বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে কারা? আপনি নিষিদ্ধ করলেন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, ছাত্র কাউন্সিল। এদের রেকর্ড কি? এদের ইতিহাস কি? এরা তো সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে, তাদের পাশে সমস্ত জীবন ঝুঁকি নিয়ে তারা লড়াই করেছে। এবং বৈষম্য বিরোধী যে গণ অভ্যুত্থান হলো, ছাত্র শিক্ষার্থী গণ অভ্যুত্থান, সেখানেও তারা অংশগ্রহণ করেছে। তারা যদি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে সক্রিয় হবে কারা? সন্ত্রাসী হওয়ার জন্য তো দল লাগে না। গ্যাং কিলিং যেটা হলো, তার বিরুদ্ধে প্রতিরোধ কে তৈরি করবে? গ্যাং কিলিং যারা করেছে তারা তো কোনো সংগঠনের নাম দিয়ে করে নাই, কিন্তু তারা কোনো না কোনো জায়গা থেকে আশীর্বাদ পেয়েছে, কোনো না কোনো জায়গা থেকে তারা ক্ষমতার অংশীদারিত্ব পেয়েছে। তো তাদেরকে নিষিদ্ধ না করে আমরা সবসময় বলেছি যে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস এবং দখলদারিত্বকে নিষিদ্ধ করা, ছাত্র রাজনীতি তো নিষিদ্ধ করা যাবে না। ছাত্রদের রাজনৈতিক সক্রিয়তা না থাকলে কি করে বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে? শিক্ষার্থীদের যদি রাজনৈতিক সক্রিয়তা, তাদের যদি সচেতনতা তৈরি না হয়, কি করে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হতে পারে? বৈষম্যহীন বাংলাদেশ করার জন্যই বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাস মুক্ত করতে হবে, দখলদারিত্ব মুক্ত করতে হবে, কিন্তু ছাত্র রাজনীতি অবশ্যই সেখানে সক্রিয়ভাবে রাখতে হবে।